হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, নেতা থেকে আধিকারিক সবাই খাচ্ছেন বকা। ভোটে দারুণ ফলের পরও কেন রেগে মমতা? প্রশ্ন উঠছে। বন্ধুরা, লোকসভা ভোটের ফল প্রকাশ হয়ে গেছে। কেন্দ্রের নতুন সরকার দায়িত্ব নিয়েছে। আমার আপনার জীবন আগের মতো করে এগোতে শুরু করেছে। 4 তারিখ ফল প্রকাশের দিন দেখা গেল রাজ্যের জনতা মমতা বন্দ্যোপাধ্যায় ও তার দলের ওপরেই আস্থা রেখেছেন। 42টির মধ্যে 29টি আসন জিতেছে জোড়াফুল। এমন ফলের পর যে কোনো দলেরই অন্দরে বেশ একটা ফিল গুড পরিবেশ থাকার কথা, কিন্তু সেটা তৃণমূলের অন্দরে নাকি দেখা যাচ্ছে না। তা নিয়ে কিছুটা চাপান্তরও চলছে। এদিকে 29টি আসন পেলেও গত কয়েক দিনে দলের নেতাকর্মী থেকে প্রশাসনের সঙ্গে যুক্ত আধিকারিক মুখ্যমন্ত্রীর ধমক খেয়েছেন অনেকেই। ভোটে দলের দারুণ পারফরমেন্সের পরেও মমতা বন্দ্যোপাধ্যায় কিছুটা ক্ষুব্ধ কেন? মোটর 4 তারিখ রাজ্যের জনতার রায় পেয়েছে তৃণমূল কংগ্রেস। ফল প্রকাশের পর বিজয় উল্লাসেও মেতেছেন জোড়াফুলের কর্মী সমর্থকরা, কিন্তু সেই উল্লাসে সবাই অংশ নিতে পারছেন কি? ফলাফলের যত বিশ্লেষণ হয়েছে ততই উঠে এসেছে একের পর এক মাথা ব্যথার তথ্য ও পরিসংখ্যান। রাজ্যের একাধিক পুরসভায় মুখ থুবড়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। উত্তরবঙ্গে এবারও দাগ কাটতে পারেনি ঘাসফুল। বিশ্লেষকরা বলছেন, কাজ করেনি লক্ষ্মীর ভাণ্ডার ফর্মুলা। কেন এমনটা হলো? নির্বাচিত সাংসদের বৈঠকে নেত্রীর মুখে মধুর সম্ভাষণ শোনেনি নেতাকর্মীরা। তৃণমূল নেত্রী কালীঘাটের বৈঠকে বলেছিলেন, আমি 3 দিন রাস্তায় না নামলে কলকাতা উত্তর বেরোতো না। মুখ্যমন্ত্রীর এই মন্তব্য কেন? ওয়ার্ড ভিত্তিক মার্কশিটে চোখ বোলাতেই কিন্তু বিষয়টা স্পষ্ট হচ্ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বন্ধুরা, কলকাতা শহরের বহু ওয়ার্ডে পিছিয়ে তৃণমূল। রাজ্যের 7 মন্ত্রী বিধানসভায় তৃণমূল পিছিয়ে। শিলিগুড়ি ও বাঁকুড়া সব ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে। একই সঙ্গে শিক্ষিত শহরে ভোটাররা সকলে পাশে দাঁড়াননি। হিন্দু অবাঙালি ভোটাররাও অনেকাংশেই বিজেপির দিকে ঝুঁকে রয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তার মানে সংগঠনে কোথাও ফাঁক রয়েছে, অথবা কেউ ফাঁকি দিয়েছে। আর দিলীপ ঘোষের ভাষায় বললে কেউ কাঠি করছে। দুধে রাজনীতির মমতা বন্দ্যোপাধ্যায় সেই রেজাল্ট দেখেই আন্দাজ করেছেন। আর তিনি যেসব বুঝেছেন সেটা বুঝিয়ে দিয়েছেন কালীঘাটের দলীয় বৈঠকে। শুধু দল নয়, প্রশাসনকেও বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি সব জানেন। তিনি বললেন, ওভারলোডিং হয়ে কয়লা বালি গরু পাচার হচ্ছে। নির্দিষ্ট কোড দেখিয়ে ট্রাক থেকে টাকা তোলা হচ্ছে। নিচু তলা থেকে ওপর তলা চোখের সামনে পাচার হচ্ছে। পুলিশের একাংশের পকেটে প্রচুর টাকা ঢুকছে। কাঁথিতেও সেই টাকার ভাগ পৌঁছে যাচ্ছে। এই ঘটনা আমি সমর্থন করিনি এবং করব না। পুলিশের বদলি বা ডিউটি তালিকা ফাঁস হয়ে যাচ্ছে। সিদ্ধান্ত বা অনুমোদনের আগেই নোটিশ ফাঁস হচ্ছে। রাজ্য পুলিশের প্রাক্তন ডিজি রাজীব কুমারকেও প্রশ্নের মুখে পড়তে হয়েছে। তিনি ধমক খেয়েছেন তথ্য প্রযুক্তি দপ্তরের সচিব হিসেবে। সন্দেশখালী ভুয়ো ভিডিও ছড়িয়ে পড়া নিয়ে প্রশ্ন তুলছেন মুখ্যমন্ত্রী। চা বাগানে উন্নয়ন প্রকল্পগুলির প্রতিফলন কেন যথাযথ হচ্ছে না তার জবাবদিহি চেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা কেন ঘন ঘন দিল্লি যান প্রশ্ন তুলছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। ফাইল নোটিংয়ের জন্য শিক্ষা সচিব মনীষ জৈনের জবাবদিহিও চেয়েছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিষয়টা পরিষ্কার যে মমতা বন্দ্যোপাধ্যায় সংগঠন ও সরকারের হ্রাস কোনোভাবেই আলগা হতে দিতে চান না। 24-এর ফল প্রকাশের পর থেকেই কি তাহলে এবার 26-এর স্ট্র্যাটেজি ঘুরতে শুরু করেছে তৃণমূল নেত্রী মাথায়? বন্ধুরা, আপনার প্রসঙ্গে আপনাদের কি মতামত অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে। আপনি কোথা থেকে দেখছেন এই ভিডিওটিকে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না।